আচ্ছা হুজুর, কিছুদিন পর রমজান আসতেছে, ইমাম সাহেবেরা সূরা তারাবি নামাজ পড়াবে। এই নামাজ এত দ্রুত পড়ায় যে আমি নিজেই এই নামাজে সন্তুষ্ট না। তাহলে কিভাবে এই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব? স্লো ভাবে পড়াবেন, ছোট ছোট আয়াত দিয়া সূরাগুলা পড়াইয়েন, স্লো করে পড়াইয়েন, যাতে সূরাগুলা অন্যরা শিখতে পারে, অর্থটা যাতে ঠিক থাকে। আমরা গাড়ির মাধ্যমে মধ্যে এক রাজ্য খালিওয়ালা দলের আমিন 5G গতিতে পড়া, খবরদার এগুলো করা যাবে না। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ রাসূল বলছেন নামাজে সুন্দর করে কোরআন তেলাওয়াত করিবার লাগে। আরেকটা প্রশ্ন, হুজুর আমি একজন মেয়ে, আমার মনের ভিতরে একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায়। ইসলামে এক ব্যক্তিকে একের অধিক বিবাহ অর্থাৎ একের অধিক স্ত্রী রাখার অনুমতি কেন দিয়েছে? সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। প্রিয় বোন, যেমন আমার যদি 4টা বন্ধু থাকে, একটা প্রিয় বন্ধু আছে, আরো 3টা বন্ধু বানাইলে তার সামনে এই বন্ধুটা মনে কষ্ট হইবে। আফসারি ভাই আমার ক্লাসমেট, অন্য কারো ভালোবাসে, এটা তো হইল না। তো মহিলারা নিজের স্বামী একজন থাকুক, এটা তার স্বভাবজাত ভালোবাসা, এর জন্য কষ্ট হয়। স্বামী 3টা বিয়ে করলে এটা মনে কষ্ট আইয়ে। প্রিয় বোন, আপনি সৃষ্টি প্রকৃতির দিকে তাকান। কানাডাতে আল্লাহ কেন আপনার বিল্ডিং এ কথা কবার ডাক দিয়ে তোমরে আর কবার মারতাম আর 5 মিনিট আরো দাও না, ক্যামেরাটিতে আসে যাইবা তো 4 মিনিট জামা হয়ে যাবে, তো ভাইরাল করে দিও 8 একটা কইম দোনো কাজ হিসাবে মেজাজটা বেটা লগে নাই, বেটা কোথার কাটারা কুড়ুর 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 করে বেটা, রুডা আসেনি লগে বেটা। আচ্ছা, এখন এই যে কানাডাতে 4টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা ছেলে জন্ম নেয়। এখন আল্লাহ যদি এক বেড়ারে এক বেড়ি বিয়ে করবার হুকুম দিত, তাইলে কানাডা দেশে ঠান্ডার কারণে শুক্রাণু স্পার্ম কম হয়, হিয়ান এ বেড়িরা অজ্ঞা জামাই হইতো আর 3 গা এনে রানী, ঠিক নেই? আপনাদের ঘরে বিল্ডিং কিছু স্পেয়ার সুইচ আছে, স্পেয়ার বাইসে লাইন, এটা যদি ডিসকানেক্ট হয় হোল্ডারি বাতি জ্বালালাই। আল্লাহ এটা কেন করছে? এই দাসপ্রথা, দাসীরে যে হেতির লগে যে সহবাস করবেন এটাও রাখি দিছে স্পেয়ার, কষ্টিপ মারি রেখছে আর কি সুইচিটার মধ্যে। বাইসেস মেইন লাইন চলে গেলে এটা দিয়ে সারিবেন। আজকে যদি যুদ্ধ লাগে, ধরেন আপনি এই মহাভারত দখল করলেন, তো তাইলে অন্য বিধর্মীর মানুষগুলার কি জেলও করবেন? মহিলাগুলারে ইসলাম বলছে যে না, তার মেয়েটার স্বামী আর আছে, বাপ আর আছে, ভাই আর আছে, এটার জেলে না তুই তোমার কাছে প্রেম প্রীতি ভালোবাসা দাও, একটা রাতের আনন্দ থেকেও যাতে সে মাহরুম না হয়, তুমি আপন করে নাও। আর যদি তাকে এই গোলাম করে বাঁধি করে নিলা, তারা সহবাস করবা। আর সহবাস করলে যদি বাচ্চা হয়, এই বাচ্চার দিকে চাইও তো কব না এটির আর বাঁধি রাখলাম না, এটির আজাদ করে দিই, তো এটি তো বাচ্চার মহব্বতে কব স্যার আপনারে বিয়ে করে গেলেন, আর যাই কোন আর তো সব শেষ, দেশও শেষ, ছেলে মেয়েও শেষ, আর তো আমার আপন বলতে কেউ নেই। ইসলাম কত একটা ইসলাম করছে, শুনতে শুনা যা মনে যেন বাঁধি দাস প্রথা না, কত সহজ। কিন্তু একটা মানুষের তার স্বামীটারে আপনি হত্যা করে যমুনা নদীর ফালা দিলেন, আপনি একজন নারী হই হের লগে অভিনয় করেন, তার বাচ্চা কাচ্চারে চুমা দেন, লাশটা তারা জানাজাও দিতে পারল না, ছেলে মেয়ে আব্বুর কবরে খাড়াই দিয়ে কত দোয়া করবে, এই ব্যবস্থাটাও রাখলেন না। আপনার আব্বাটারে এমনি হলদানো, আপনার আসলে কুলক্ষণ আব্বার কুলক্ষণ মাইয়া ইলিয়াস আলী সাহেব আপনারে কি করলেন আপনি? তো প্রিয় বোন, কেন আল্লাহ 4টে বিয়ের ব্যবস্থা রাখছে? এই জন্য পুরুষ যাতে অ্যাক্সিডেন্টে অনেক মায়েরা স্বামী হারাইব, ওই স্বামী ওই মেয়েগুলা যাতে তাদের কি হয়, কলিজার টুকরা স্বামীর মহব্বত যাতে পায়। কারণ যদি একজনে এক বিয়ে করতো, তো মহিলারা তো খালি সতীদাহ প্রথা ছিল ইসলামে, লর্ড ওয়ারেন হেস্টিংস যে করছে, জামাই বললে সীতাকলা বড় হড়িয়ে লাও, কত অমানবিক ধর্মের এই ব্যবস্থাপনা। এটা মুসলমান ধর্মে এখন শুরু হয়ে গেছে। এক বাপের 5 ছেলে থাকলে বড় বউ মারা গেলে কেউ তারে বিয়ে করে না, হোলারা বিয়ে করতে চাইলেও মার বা করাইতে চায় না, কহিতি আর বড় হোলারে খাইছে হেরা দাতি হুত করিচ্ছা ইতিরে, নারী হইয়ে নারীর দুশ্মন। বাই বাতি যে করলাই বুড়িগারা নাতি করলাই, বুড়ির সঙ্গে আমার এক গুমতি হাসপাতালের এক আর কি আমার বাড়িতে দাওয়াত দিয়েছে, সম্ভবত আমার ভাই মিজান ভাই, এত সুন্দর ভাই,
বাচ্চা কত প্রিন্সের মতো। ছোট বাইরে কইলাম বাবিটারে তুই বিয়ে করি এলাসা রে ভাইয়া আরে যাই দাবাত দিছে না, আর ভাইয়া নাই রে, কলজাটা ফাটি গেছে আমার। বাবিটারে যাইতে দিচ্ছে, ছোট সুন্দর বাচ্চা। তার বাপের কাছেও ওসিয়ত করলাম আপনি এই হুদ্দারে বিয়ে করান, দরকার হাতের কুমারিও একখান করান। না হুজুর, নাতিরে সাজ্জান না, নাতিরে রায় দিও, হেতি আর এই সংসার শেষ করছে। মানুষ অমানুষ হয়ে গেছি আমরাই তো। এ প্রিয় বোন, এই জন্য আল্লাহ 60টা, একটা পুরুষ 60টা বিয়ে করবে। এইটা আপনাকে সুবিধার লাগ করছে, এটা বেটার সুবিধা না। সার্গের নির্যাতনে যারাই 2 বিয়ে করছে শেষ, মরে গেছে কত আগে, জিন্দা কবর আজাব, ঠিক কিনা? সুবিধা কিন্তু হ্যাঁ তাকে আল্লাহ তাকে আশ্রয় দিবেন না। আর আপনাকে 4 বিয়ে করবে সুযোগ দেন কিনলে হিয়ান তা নেন না। আচ্ছা, গরু সার্গে গরুর দুধ যদি 2, হ্যাঁ 2 যদি এই বোতল ভরেন, পরে দুধ দিয়ে আলাদা করতে পারবেন না, দুধ একরকম। হ্যাঁ, কোন গরুর কালো সাদা লাল, কোন গরুর দুধ কোনটা আলাদা করতে পারতেন না। একটা মহিলা যদি তাসলিমা নাসরিল নানি হেতি কইছিল না, 60টা না বেশি চলক না। আচ্ছা চলছে বান্ড, কিন্তু একটা বোতলও বলছে জরাইতে বীর্য ইয়ান আষ্টনগার বীর্য কনসেপ্ট হইব কয়টা? মেডিকেল সায়েন্সে তো কইতেছে বাচ্চা কনসেপ্ট হইব একজনের শুক্রাণু থেকে 40 লাখ স্পার্ম দিব একবার সহবাসে। সেটা থেকে আল্লাহ আল্লাহ সাহায্য শুধু একটা কনসেপ্ট করে। তো এর আরে বাচ্চা কারে দিবেন? আপনাদের 10 গাল লগে হইতলেন, বাচ্চাকে কারে দিবেন? ইসলাম তো হইল নসব নামা বাপের লগে, আর খ্রিস্টানের সিস্টেম হইল মাল লগে। যতজনে দর্শন করো এ মা বান্ড জিয়ানো, বান্ডর নামে বলা একমাত্র বংশমর্যাদা বংশলতা পারফেক্ট হলো মুসলিম মিল্লাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে আই লাভ ইউ। আপনি এমন এক ধর্ম আমাদেরকে প্রেজেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বোন, আপনার এটার আর 10টা জবাব আছে, বলার সুযোগ নেই, আরেকদিন বলে দিব। হুজুর, আমার স্বামী মারা গেছে, আমার দেবর আমার সাথে শারীরিক মেলামেশা করছে, এখন আমার দেবর আমাকে বিবাহ করতে চায়, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মেনে নিচ্ছে না, এখন আমরা কি পালিয়ে বিয়ে করতে পারবো? 100 বার কি এর পালাই? আপনার যেহেতু দেবর বালেগ, তার কোনো অনুমতি লাগবে না। আর আপনি বালেগা মহিলা, আপনি নিজে আপনার ফ্যামিলিকে শুনাইবেন, অলি যারা আছে তাদের থেকে অনুমতি নেবেন। তারা যদি অনুমতি না দেয়, আপনাদের যেহেতু দরকার, আপনারা বিয়ে বসতে পারবেন। নিকাহ হুয়া বাতিল যেটা কইছে নবীজি দমকেল্লা কইছে, নত হলাম সব পালায় বিয়ে করবে। আপনি জেনা করবেন না, আর যে জেনা করছেন এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। ইসলামী স্টেট কায়েম হইলে আপনার যদি জেনাটা প্রমাণিত হইতো, আপনাকে ফাতরে ফাতরে কল্লা উড়াই দিত। তা আপনি আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তো মরা মানুষ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। চোখের পানিতে বুক বাসাবেন, প্রিয় বোন আপনি কাঁদবেন। আপনি অবশ্যই একে বিয়ে করেন, আর আমার প্রিয় ভাইকেও বলবো আপনি বিয়ে করে ফেলেন, জেনাটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। শেষ আরো আসেনি, আরো মারিয়েলা তোরা হুজুর হইলাম কা মারি হালা। সামনে আইন করি একটা প্রশ্নে 1000 টাকা হাদিয়া দিবি, বা একটা খোদবা নিবি, আইন করে দিয়ে প্রশ্নের ঠিকানা লিখবি। কনে কনে দিনে লেখছে হুজুর আমি লামিয়ারে ভালোবাসি, লামিয়া মাহফিলের সাডানের কিনার দিয়েছে, লামিয়ার মা বাপের কন আল্লাহকে বিয়ে দিবেন, নাম পর্যন্ত লই এলেছে। কত বেদফের বেদ বলা, বেদফ কমিটির মহাসচিব। আর বুঝতেও পারতেছি না, প্রশ্ন একটা এক রকমের লেখা, সিটিং বেজি তোরা আল্লাহকে কিনলে করো আমি বুঝলাম না। আচ্ছা, একটা প্রশ্ন দিছে, বাংলাদেশে জরায়ুর মুখে ক্যান্সার ও পরক্রিয়া দুটিই বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে হাদিসের সঠিক ব্যাখ্যা দিন। বাংলাদেশে জরায়ুর মুখে ক্যান্সার ও পরক্রিয়া জরায়ুর মুখে ক্যান্সার হইব কিল্লা, খানা টানা খারাপ দেয়, আর এই খানা টানা যদি 2 নম্বর হয় তাহলে অনেক সময় ক্যান্সার হয়। আর ইনশাল্লাহ মা বোনদের এটা হবে না যত সময় বাচ্চা নিলে। এখন ক্যান্সারের জরায়ু মুখের ক্যান্সারের কথা কই, ইহুদি নাসারারা আমাদের মেয়েগুলোর টিকা দিতেছে। এই টিকাগুলো কি জানেন? যাতে বাচ্চা দান এটা বন্ধ হয়। এই ষড়যন্ত্রগুলো তো কেউ বলে না, কত এসব টিকা আবিষ্কার হইল, কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, আল্লাহ রসের সহমতে এটা ঠিক হয়ে যাবে। আর পরক্রিয়া হারাম, নবীজি বলছেন আসাধ্য জিনা আন্তাজনি হালিলাতে জারিক, সবচেয়ে মারাত্মক জিনা হচ্ছে তোমার
প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা, আল্লাহ তুমি রক্ষা করো, পড়ি আমিন। একটা প্রশ্ন, হুজুর আমি অসুস্থ হয়ে অন্য কেউ রোজা রাখলে আমার রোজা সওয়াব হবে কি? না, হজ বদলি করা যায়, নামাজ আর রোজা এটি নিজে নিজে করণ লাগবে, হবে না। আপনারটা আপনি কাজা আদায় করবেন, আস্তে আস্তে বসে পড়বেন, অসুবিধা নেই। 3 নম্বর প্রশ্ন, ভারতে ক্যান্সার সংক্রান্ত শেখ হাসিনা তিনি বলেছেন যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে ইসলামের পথে থাকবেন, ইসলামের দৃষ্টিতে উনি কি ক্ষমা পাবেন? হ্যাঁ পাবেন। তিনি যদি সোর্স এটিএন নিউজ, তিনি যদি আল্লাহর কাছে তওবা করেন, আর এই জীবদ্দশা যে সমস্ত ফ্যামিলিগুলো আছে যাদের বাচ্চা কাচ্চাদেরকে হত্যা করছে, রাজামি সাহেবের লটকে গেন্ডির রব কাড়িয়ে লেছে, এখনো ওনার আহালেরা আছে, তাদের কাছে উনি ক্ষমা চান। ওনারা ক্ষমা করে দিলে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিবেন, তওবা করলে আল্লাহ ওনাকে মাফ করে দিবেন। আমরা চাই আল্লাহ ওনার জন্য তওবাতুন নাসুহা নসিব করুন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, অনেক দিন হয় একটি প্রশ্নের উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। প্রশ্নটি হলো, মেয়েরা যে কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করে সেখানে তারা বিচারকগণের সম্মুখে সুমধুর কণ্ঠে তিলাওয়াত করে, বিচারকগণরা অবশ্যই মুফতি আলেম, মেয়েদের কণ্ঠ যেহেতু পর্দার অন্তর্ভুক্ত, তাহলে তারা কি কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে? নো, পারবে না। ফালা তাখদানা বিল কাওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন। তারপরে তারা তাদের অন্তরে পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে না। সুরটা তাদের ইস্ট্রোজেন হরমোনের কারণে পুরুষের কাছে এই সুরটা মায়াবী লাগে, আর পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষের কণ্ঠস্বরটা তাদের কাছে ভালো লাগে। এই জন্য এটা হবে না। মেয়েরা মেয়েদের সাথে প্রতিযোগিতা করতে পারবে যদি নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ওইভাবে করতে পারে, তারা প্রতিযোগিতা করতে পারবে, জ্ঞান বিকশিত করতে পারবে, নিজেকে মেলে তুলে ধরতে পারবে। তবে এটা এই নয় যে মেয়েরা ফুটবল খেলে বোলিং করে নিজেকে মেলে তুলে ধরবে, হ্যাঁ, আর বাপেরা স্ট্যাটাস দেয় আমি এরকম মাইয়ার জন্য গর্বিত, মাইয়া বেলে হাবড়ারে গর্ব করছে। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কথা ঠিক কি না? হ্যাঁ, জায়েজ হবে না। প্রিয় বিচারক মন্ডলী, সতর্ক থাকুন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। প্রিয় শায়েখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমার মনের কষ্ট আপনার সাথে শেয়ার করতেছি। আমাদের গ্রামের একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু আমার টাকা পয়সা তাদের থেকে কম দেখে তার বাবা আমার সাথে বিয়ে দিচ্ছে না। আমি বিয়ের প্রস্তাব দিছিলাম, হুজুর গরিব হওয়া কি আমার অপরাধ? তো তুই এত নিচের কালাসে বিয়ে করস না, তুই হিয়ান্দি রু হান্দে শেখাতো। 405 কোটি মহিলা আছে, কাজী সাহেব আমার লগে আছে, তুই জিয়ান্দি মনসা হিয়ান্দি করিয়ে বিজ্ঞান বইয়ে না, বাদ দে। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, জিয়ানে ফুল আছে সেখানে যাবি। তুই ভালোবাসছ, এটাও তো গুণা, তুই ভালোবাসতে গেলি কেন? নিশ্চয় তোকে চ্যাটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, খবরদার শেষই হালাইব। নবীজগ সাহাবীরা হুজুরু ইলাইহি তাকাইয়া দেখো আমার সাহাবীর দিকে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। ঈমান আনি এক ওয়াক্ত নামাজ পড়তে এলো না, জামা সুন্নতি করতেও গাদ দিতে এলো না, দাঁড়িয়ে রাখতে এলো না, জান্নাতি। তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব কিসের? পরীক্ষা ছাড়াও আমরা পাস করবেন। করোনা পয়সা পাইলে পারে ইয়ার মিললে সারে অটো পাস। কি পাস? গত বছর দেখছো 3টার পরীক্ষা কয়েক সাবজেক্ট হয়েছে, বন্যার কারণে নিতে পারে না, আবার নিয়ম নিতে নিতে বছর শেষ, সরকারে অটো পাস। আল্লাহ তুই শুধু ইমান টানজা করে ধরি রাখ, তোরে কটে লাগবার কত নম্বর লাগবে জান্নাতে নিতে, হিনা আল্লাহ করিম জোরে গো। মেইন হচ্ছে ইমান। জীবনটা চেঞ্জ হয়ে যাবে আজকের ওয়াজ বয়। শরীরটা খারাপ, আমার অত্যন্ত দুর্বল, সেদিকে ভাত খাইতাম তোকে দেরি হয়ে যাবে, হলাই শুধু সার হানিকে দিছি তো তত কস দেরি করিয়ে। খিদে আছে কিন্তু সময় খাইতে পারি না, পকেটও মাল আছে। একসময় অভাব আছিল, রুচি টেনছে খাইতে পারি না, অন মাল আছে, খাইবার সময় নেই। এটাই দুনিয়া। প্রিয় বন্ধুরা, আল্লাহ করতেছে সূরা নহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান।
ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কয় যে ব্যক্তি ঈমান আনি ফকিরাত কুফরি করব, পটপাড়া হাজারিপাড়া উনকোট ঈমান আনি কুফরি করলে ফালাইহি গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব তার জন্য, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য মহাশাস্তি। কে কর? সূরা নহল আয়াত নম্বর 106, আয়াত নম্বর বাদ দিকে মোতাবাজ্জা জয়ীদ কাবজাব করিও না। এই মধ্যে একটা কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি ঈমান আনি মাজবুর হয়েছে, আয়নাগর হান্দাইছে, রিমান্ডে গেছে, এনে কাঁচা নখ ফেলার দিয়ে টানি তুলি এলা অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ তারা কয় তুই আর আল্লাহ ক, এ মুখে মুখে আল্লাহ কই লেছে, মুতমাইন্নু ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে ঈমানে ভরপুর, কথাইলে অসুবিধা নাই, তুমি মুখে যায় ক, কলবেরটাই আমি হিসাব করবো, তোমার জান্নাতি বানাই। কারণ আয় যে বড় বড় বক্তৃতা দিই, আব্দুল্লাহ ভাই তো ডাক্তার, মহিষ ভাই আয় ইঞ্জেকশনের সুই দেখলে আর হার্টবিট বাড়ি যায়, কবরে শুধু আর হান্দা করিলে অস্ত্রটি শুধু ফেরেস্তারা আনলে সেরব মারণ লাগতো না। কেউ ভাই আপনারা সাইনিস করে কিনলে আছেন, চুপ বান্দির কথা কইস না, সাহ আল্লাহ আল্লাহ করাতেই না কিনলে আছেন। কারণ আরে রিমান্ডে নিয়ে নখ টান দিলে ফ্লাশ দিয়ে আই ঠিক 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 না, যদি কোন আরে আব্বা কর তুমি ভাই আপনার আর আব্বা না বেকের আব্বা, সেই কথাটা আল্লাহ কইতেই আছে, বান্দারে তোর যদি বিশ্বযুদ্ধ লাগাই প্রায় করি এলা, ইমান যদি রেখতি নোয়ারস বেনেট দি জিন্দা তোর চোখটা খুলি এলায়, তুই যদি ব্যথা ঠিক থাকতি না হারস, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে ধরে নিই। তুই শুধু কলবে আর প্রতি একটা ধারণা রাখবি, মেন কি ইমান, মেন কি ইমান। প্রিয় বন্ধুরা, এই ভালো জিনিসটাই আমাদের ইবলিসে নিয়ে যাবে যেদিন আমরা এই ফকিরাত থেকে বিদায় নিব। এই কথাটা বলে আরো একটা কথা বলবো ইনশাল্লাহ, আমিন কর। আগে ভাইসা খেয়াল করিয়েন, হাতটা দাম ছুড়িয়ে তো আমনদার অন যদি সোরারে গোলার ভিতরে পড়েন নিবনি, হ্যাঁ তো আল্লাহ হাগল বানাইছে। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, অন মোবাইল নেনি এমন নম্বরটা দিয়ে জিডি করলে যাতে কেনে এত চোর, অন মোবাইল দিদি টাচ মোবাইল বেচা হয় না, আল্লাহ এটা নেয় না। অন সোরারা গরম হান্দায় কিতা করবো, আফসারি ভাই এত সুন্দর বউ চাইতেও না, ওই স্বর্ণ আর কিতা তেয়ালে যাবে, চোরা কোয়া বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি। অন শেয়ানা চোর, আরো বড় বালা চোর আছে শেয়ানা গুণ, ব্যাংক দেউলিয়া করবে। আরো বড় চোর আছে, চোরার ঘর চোর। আমেরিকা বই আঙ্গ 40 কোটি জনগণের 100 বছরের রিজিক লই গেছে, 62 বিলিয়ন এই হলা আঙ্গরে কত কষ্ট দিছি। আরো কিছু চোর আছে সারা পৃথিবীতে 8-9 জন মানুষ সুপার ডলারের মাধ্যমে তামা পৃথিবীর অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এইগুলো হলো আন্তর্জাতিক বালা চোর, বড় চোর। ইবলিসা চোর আল্লাহর সামনে টেবিল থাপড় দেয়, ইন্নী লাউগাউবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ ফকিরাটের এই মুসলমান এগুলোর তো নাই ইমান জয় বাংলা করি ছড়িও, ইমান শেষ করিও, 4 বার অবশ্যই দিকো ইন্নী লা উগাবিয়ান্না হুম আজমাইন, 4টা তাকিদ আছে এখানে শব্দে। ইন্নী হরফে মুসাব্বাবিল ফাইল তাকিদ, লা উগাবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ, আজমাইন লবজান তাকিদ। আমি অবশ্যই 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 এবং অবশ্যই তাদের ইমান নিয়ে ছাড়বো। নাউজুবিল্লাহ কর। বাংলা কোরআন শরীফ ট্রান্সলেশন করছেন, এরকম 4 বার অবশ্যই দেখছেন নি? দেন রান্নাঘরের সরল অনুবাদ, একটা আয়াতের 75,000 রকম মায়না আছে। ইমাম আবু বকর আল বাকাল্লানি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আকবার, কত হাজার অর্থ? 75,000 রকমের অর্থ আছে। ও আপনারা তো একরকম শুনতে বিরক্ত লাগে। আমিন কর। এই যে দিন আপনি এই গ্রাম থেকে বিদায় নিবেন, 1 সেকেন্ড হায়াত বাকি, কয় সেকেন্ড? 6টা স্টেপের রুডা ব্রেক দিবে, এইরকম পায়ের পাতা তো ফিডাই ফিডাই আপনার রুডা আনবো গলাতে, হাত্তা ইজা বালাগাতিল হুলকুম, এই কণ্ঠনালীতে যখন রুটা আসবো হিনা ইজিং তানজুরুন, তখন আপনি আপনার রেজাল্ট শিট দেখবেন জান্নাতি না জাহান্নামী।
ইল্লিন না সিজ্জিন, 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, সেদিন তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার। এই ফকিরাত থেকে আরশ আজিম দেখবেন। তখন ইবলিসের সূরা সাকরাতুল মউত আমনে চলে। সাকরাতুল মউত মানে কি? হুন্ডা অ্যাক্সিডেন্টে কাদের বাজার, মাথার মগজ বার হয়ে গেছে, হয়তো 1 সেকেন্ড বাকি, রুজিরবার লল্লরা। এই সময় কেমনি ইমানটা রাখবেন? এই সময় ইবলিস আপনার মা সুরুত ধরি, প্রিয় ব্যক্তি সুরুত ধরি আপনার কাছে আইব। আই কব, আব্বা তোর কষ্ট ওর কে? মাগো মরি যাই তো গোমা সাকরাতুল মউতে। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে। দূর বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বুয়া। কমা আপনি কি কর? কয় তুমি আরো শুনো, আমি মকিরাত কবরস্থান তুড়িয়েছি। এই যে মা তোর কষ্ট, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, আব্বা ইসলাম বুয়া। আসলে ইজ্ঞা কে? ইবলিস। হায়াত এসে কয় সেকেন্ড? আর হে সময় কি মুদ্দার ব্যক্তি কি সুখে আছে না দুঃখে আছে? কি দুঃখ? এবার শোনেন নবীর মুখ থেকে। নবীজির সালাম দি আজরাইল আলাইহিস সালাম আয়না করে নিয়ে রূহ হলেন। নবী কান্দি বিশ্বে, আজরাইল রে থাম থাম, তুই কিতা করছো? তার হিডা কজর কিচ্ছু করি না। সকল নবী রাসূলের রূহ যেভাবে নিছে তার চেয়ে সহজ সিলেবাস আমি আপনাকে দিয়ে নিতেছি। তুই আরো ওয়াজ করিচ্ছেন, তুই আরে কিতা করছো? তুই ডাক জান্নাতি 100 পুরুষের শক্তি হাত দেহে, তুই আরে মারিয়ে লেছ, কিতা করছো? তুই ডাক ওই রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলি দি আমনের বুকে টাচ করছি মাত্র। তাইলে তুই ইডি করস মানুষের লগে। আমার মনে হচ্ছে আসমান জমিন, 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলজের মধ্যে চাপ দিছ। আমার ফকিরাটের এই পুরুষ মহিলাটি ডায়াবেটিসের রোগী, অপারেশনের রোগী, মহিলাগুলো এত সিজার, কত কষ্ট রুডে তারা যায়। এই সময় তুই তা করে ইচ্ছা সাকরাতুল মউতে কষ্ট দিলে আমার উম্মত কেমনি ইমান রাখবো? হে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ কেলাস আর নাই। আরো সহজে বুঝায়। মুন্সিরাত গরু জব করেনি, দেখছিলি কত সাইড গে রুডা বার করে, গরুটা লাদি পর্যন্ত দেয়, এরপরে মতি পর্যন্ত দেয়, শেষমেশ জিব্বাটা বার করি বার করি, নিজের জিব্বাটা নিজের বার করে কামড়া ধরে, তারপর রুডা বার হয়। তুই বুঝার মতো তো তোর সে কলব নাই। তুই যদি বলতি বুঝতি, এখন নিজে স্টপ করতি, কি কইলো আফসারি সাহেব। এটার নাম সাকরাতুল মউত। তুই এই সময় ইবলিসে তোর কত সুন্দর রুডা তোর ইমানটা হরণ করিয়া লাগ। সূরা হাশরে আল্লাহ বলতেছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি করো, যখন কুফরি করে তখন হাতে যাইতে যাইতে কয়, ভাই আফসারি ভাই তুই না মানুষের ওয়াজ করছিলা, বেশি তোরে শেষ করি। হায়াত কতক্ষণ? এরপরে নাকের বাসির ভিতরে দমাইব, 5ম স্টেপ, 6ষ্ঠ স্টেপ নাকের আঘাত দম। কয়না তোরে এমন কন্যান তোরে হেস মারি, নাকের আঘাত দমানি ছাড়িও। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি বাইডেন হাতে কইব, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ বুঝি না আমার রুটা ফেরত দেন। আজ যেহেতু তোর এখানে বসা, ও নাজিআতে গারকা, এনে টানি নিষ্ঠুরের মতো রুটা টানি বার করিয়ে দেব। পৃথিবীর কেউ জানতো না তুই ইমান হারা। এবার প্রশ্ন করেন, হুজুর বলেন, হুজুর উত্তরণের পথ কি? তুই তো মনে করছো 30 দিন আফসারি হুজুর আজকে আমরা 22 বছর ওয়াজু না, খালি জান্নাতের হুরে করে বিয়ে করা আলায়। আজ যে তুই যাইতে যাইতে উষ্টা খাই উঠবি, কি ওয়াজ রে মিয়া দিল? যাই ডাইরেক্ট মাহবুদের ফোন দিবি, বারালাহি শেষ, তোমায় শেষ। আল্লাহ গবু কি হয়েছে? মোবাইল ব্যাক করবি। তোর নামাজ রোজা যা করলাম লাভ হইল কিতা? এই সাকরাতুল মউতের খিসার লগে তো লাদা বার হয়ে যাব, আর হিসাব করে দিব। দোয়ান্না করে জিজ্ঞেস লাদা কদ্দুর বার হয়। আর মুমূর্ষ রোগী ওই আমার যেদিন কবর দিতে যাবি লাকসম, দেখবি হাতে একদিকে চায় রয়েছে, প্রত্যেকটা মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকায় থাকে তার গন্তব্যের দিকে। ওই রেজাল্ট কি A+ নাকি ফেল, এমনি আগ করে থাকবে আফসারি তার রেজাল্টের দিকে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। মফিজ ভাই
এই ফকিরহাটে তো জান্নাত চাই যেতে পারবো, এটা না দেখায় তারা আল্লাহ মারতো না, প্রত্যেকটা লোকের রেজাল্ট সিট দেখাইবো। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন আসক্তি ও আজকে চালাইতাম নি, এটি হুঞ্চত্তি জীবনে এমন নতুন নতুন মাল হইল বিজে তো একটু বয়স টয়স হয়েছে তো, আর ওয়াজ তো ডরে করতে পারি না, ওয়াজ ছড়ি গা তুললে আরো খুব ভালো হবে, ডরে কই না, যে তাহলে কাস্টমার হে তাহলে ওয়াজ দিছি, কত দোয়াজে করছি ডরে, গায়ে তৈরি করতাম আল্লাহ তোর ধরো এনে দোয়া করতাম, লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন, কলবের নদীকে হিরে দিলে দোয়া কবুল হতো। জীবন আছে এভাবে দোয়া করতাম, এটা তো করতাম আঙ্কেল কেমন আছেন, আমি এনে শেখাপতি কাশ্মীর, হে আই লাভ ইউ। জুমাত খুতবাতে কইতে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কালবাম মিন কিলাবিকা, আল্লাহ আপনার একটা কুত্তা শোয়াইতেন, আল্লাহুম্মা খুদহুম আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নূরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আরবিতে যা যা কইতাম রে এটা কবুল হয়ে যেত। আল্লাহুম্মা খুদহুম, আল্লাহ এগুলো আপনার কুত্তা দি ধরেন। হুজুরেরা তো খালি হইসা খাইকেই দোয়া করে, হুজুরেরা তো মানুষের পর্যায়ে আছে কিনা আল্লাহ কইতে পারে। নবীজি 1 মাস রেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবী কারি সাহাবীদেরকে যারা মারছে 1 মাস ভিতর নামাজের বদদোয়া দিছে। সহিহ আল বুখারীর হাদিস, ঠিক আছে নি? না মামারে ধরিয়ে লাইন দিলে মা বাবা কিনা যুক্তি করিয়া তাকে 2 নম্বর মাল বেশি যাইয়ে। সহিহ আল বুখারীর হাদিস, 1 মাস হুজুর তাকে বদদোয়া দিছে। দোয়া করা যেরকম সুন্নত, বদদোয়া দাও আঙ্গ অজ্ঞাই ইমাম সাহেব বাংলাদেশে এই মসজিদে জুমার হরে দোয়াটা করে না। আল্লাহ ওই আমার সভাপতির নির্যাতনে থাকতাম গো হারিনা, ঢাকা শুলিয়ার ইমাম এতে আর বিরুদ্ধে কত বদনামি করে, আর সভাপতি কাশ্মীর আল্লাহ তার হেদায়েত করে। টিকেট কয় না, দাম ধরে ধরে করলে খালি দোয়া করে। বদদোয়া সিস্টেমে যদি তে শুনলে আপনারা কোবান ওই হেন্নে মারি দিবেন আরবিতে বা ইংরেজিতে মারি দিবেন। এই সফটওয়্যার আবিষ্কার করছে আফসারি, আর কল যে টুকরে করে জব করে হাসি দেয়, দোয়া হ্যাঁ তারা হয় না সত্তার দোয়া ইয়ে না, আর দোয়া রেস্টারা দিলে আগে ফেসবুক গায়ে হয়ে যায়। তো আল্লাহ দোয়া করতাম ডরে, আল্লাহ আল্লাহ আমিন, শাহবুরের কান্না আমিন, দৌলতের রুল আমিন। আল্লাহ দোয়া জোর করে নেওয়া যায় না, দোয়া মনের ব্যাপার, আর দোয়া চাইতে হয় না, দোয়া মনের ব্যাপার। পুরা মাহফিলে যা দোয়া করছি ওই কালো মানুষটালে বেশি দোয়া করছি, সহজ সরল মানুষ দেখা যায়, এটা মন থেকে আসে। আর বদদোয়া তো অনেক অন যা লাগে না, বদদোয়া এমনি তুমি মার্কেটিং করলে চলিয়ে গিয়ে আরোগ্য হল আইন্দি দৌড় দি গেছে না, বদদোয়া এমনি যাই গো জাগা মতে বাদ যাইবার আগে আগে বদদোয়া হয়ে যাবে। আমরা আলেমের ঘরে মফিজ মনে করিও না, ও আলেমের গো বদদোয়া কবুলেছি নি? হ্যাঁ কেমন করি এসব কথা বলে, যদি ইচ্ছা কইতো দে 5 আগস্ট চলে যাব ব্যাকি মিনি সাইড হিসাবে কইতো আমি আইবানারা 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালাবার মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। তাইলে বোঝো আলেমেরা কি জিনিস, কেমন করি এটা বলে। ঠিক 6:35 দিল্লিতে যাই করছে, ইয়ানো সাউদের হানি খান গোস্ত রান্ধি গেল, ইয়ানে 8টা বাজে খাইব 2টা বাজে, গোস্তের মধ্যে সিল মারি দিছে ফেরেশতারা, কোন এটা পার্সেল জগন্নাথ ইউনিভার্সিটির মোস্তা হলাই গিয়া খাইব, এটা পার্সেল ফর জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট অফ অমুক অমুক, ম্যাডাম নট ফর ইউ, ইউ ড্রিঙ্ক অনলি টি, কোথা ইন দ্য দিল্লি। দেখেন ওলামায়ে কেরামের বদদোয়া লাগে, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়েন না, চুপচাপ বয়ান শোনেন। এখানে যে ছেলেটি ডিস্টার্ব করে, নবীর হাদিস আপনি গুগল শরীফে সার্চ দেন, যারা মাজমাতে ডিস্টার্ব করে, হারামজাদার আলামত কি? আলামাতু আলাদি জিনা, জারদ সন্তানের আলামত কি? তারা মাজমাতে মজলিসে ডিস্টার্ব করে, উচ্চবাচ্য করে। কথা বুঝছেন? হেডারও মাসলা বুঝে দিই, এটা কেমনে কইছি, মুসলমানের হলাম কেমনে জার্গ হয়, হেডারও মাসলা আছে, কইম আরেকদিন, ওয়াজটা আগায়। রেডি? তো এখন এই সময় আপনার এই ইমানটা যদি লই যান, আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আমি তো শেষ, আমি 14 গ্রাম কালির বাজার স্টার লাইনের তলে হয়ে গেছি, মগজ বাহার হয়ে গেছি। তো এই সময় তো রুডা 1 সেকেন্ড করে, আমি কেমনে ইমানটা রাখবো? আল্লাহ
আল্লাহকে তুই ডরাচ্ছা, আফসারি তোরে ডর লাগাইছে, আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিই। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ বেহুশ নেই, মরিবারে 1-2 মিনিট আগে এমনি দিয়ে উড়ি কলমা পড়া শুরু করছি। ইচ্ছা ভাগ্য যদি আফসারি না হয় শেষ সাথে। মেইন হচ্ছে ইমান, আর এই ইমানটাই তোর লয়ে যাবে। সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে মেডিসিন দিয়ে দিছে আল্লাহ। আল্লাহ কো বান্দা তুই শুধু আর একটা ফোন দিরা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহযুরুন। আল্লাহ, ইবলিস যে সমস্ত জিনিস হারিয়ানো ওয়াসওয়াসা দিয়ে শেষ সময় আনবো, এই ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই। মেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কে ভূমিকম্পে টিকটক ভিডিওতে দেখছো এত বড় ওলা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, মুখের গলা খোলা, কলজা আটকিরিস। খোলা কয় আব্বা ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আর ধরেন না। আব্বা কইতেছি ইয়া আবাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা কয় পুত্রে, আব্বা আব্বা কইছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কর। 14 গ্রাম ফায়ার স্টেশন তো ফায়ার আইব, ফায়ার সার্ভিস আইব, এসকেভেটার আইব, 12-13 ঘন্টা লাগবে। ব্রিজ ভাঙি গেলে তারপরে 22 আব্বা আইতে হইতো না। আর হেরাও কোনো ভূমিকম্পে মরে গেছে কিনা এটাও তো জানি না। সারা দুনিয়া তোর আব্বা লয় হয়ে গেছে, আয় বাঁচি রয়েছি। আব্বারে আয় যদি তোর আচ্ছা বেদের টান দিলে আব্বা তোর কলিজা চলাই যাইব। আব্বা তুই আব্বা আব্বা করছো, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আরস আব্বা, একসাথে আমরা বাপ্পুর জান্নাতে যাই। কথা কি বুঝা জানি? মাশাআল্লাহ, বুঝছি আমার ভাইরা, কলিজাটা ঠান্ডা হয়েছে। এখন কষ্ট করি এদের দুঃখ নাই। লেকচারটা তোরা যদি বোঝস, তুই তো জানস না কত হাজার টাকা দিছে আমাকে। তুই যে জায়গাটাতে বসছস 50,000 টাকা শুধু তো সিট ভাড়া, মিডিয়ার কারণে বলতেছি না, কত হাজার টাকা আমাকে সমাজ কল্যাণে দিছে। আল্লাহ তাদেরকে কবুল করো, অবাক হয়ে যাবি। তাহলে তোরা যদি বোঝস আমারে বদলে রাখছে তারা, তোরা বুঝলে আঙ্গ শ্রমটা সার্থক। যুবকেরা কত কষ্ট তারা করছে, তোরা লেকচারটা বুঝি নে। আজকের লেকচারে তোদের উপকার হবে। আল্লাহ তুমি তাদের কলবে এলহাম এলেম এলহাম করে দাও। নবীজি কয় ফকিরাত যখন তোমরা মরিবা, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যখন মুশরুগী, তোমার মা, তোমার বাপ, তোমার ওয়াইফ মরতে লাগবে, 1 সেকেন্ড বাকি, জান্নাত জাহান্নাম তারে দেখাইতেছে আল্লাহ। এই সময় তোমরা তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আইসিইউতে আন্দায় কুমিল্লা পপুলার হাসপাতাল, বাবির কোয়ালো ধরি এমনি তীরে আইসিইউ হরাই। আরে তোমরা কত প্রেম করি বিয়ে করছিলাম, প্রেম করিনি বিয়ে করে না কিতা বিয়ে করি প্রেম করছি, জবাবটা দিতে পারলি না। কিতা করি প্রেম করছে, বিয়ে করি। বাবিরে কইবে তোমার তো শেষ অবস্থা ডার্লিং, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মা মুমূর্ষ চলে যেতেছে, আমার যে মুরব্বী, আমার ভক্ত, কত মজার মানুষ, অসুস্থ উঠতে পারতেছে না। ওনারা যখন মরতে লাগবো, চোখ মুখ টানা দিয়ে লেবে, শুধু কলমাটা জিকির করে দিবেন, মনে করে দিবেন, আব্বা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় সে রেজাল্ট সিট প্রস্তুত হইতেছে, শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহ শিখে দিবেন। আগত দেশে এটা নাই। ফকিরাট ইসুফের মা মরে, আহারে তো ইসুফ আইতেছে সিটা আগে তো ঠিক নেই। ছোট বোন ওই কান্দাকাটি করে, মাদাম টানাটানি করে, আইসি গাড়িটা তো নামছি। আরে ছোট বোন বড় বাইরে ধরে ইসুফের ধরে কত কান্দা। আরে ভাই তোর বরে খুশি করি পারলা, তুই সিটাং ফ্লাট হতে আসবে, মা কি অবস্থা চা। আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতে আইসে না ভাই গো। আহা উত্তরের ঘর মা কাতলা মাছের মতো দভার ভাই গো। এরকম সিটিং বাজে করি কান্দিন না মহিলা আমাদের ফকিরহাট নাই রে। সমাজটা কোথায় গেল? এই সময় একটা ব্যক্তির জান্নাত জাহান্নাম ফয়সালা হইতেছে, আর আমি যেন কাঁদাকাটি করে হলানে ভিডিও করে। আর সমাজ ওইভাবে বেড়ে উঠছে। হেদায়তুল্লাহর মা মরে গেলে ইসুফের মারা বাদ যায়, কয় দইনাড়া ফকিরহাট ইসুফের মা হাঁস হলা। আহারে হুত। আর এদের মা বাবি মারা গেছে, একসাথে দোনো বই জাল ইয়ানো বিয়ে হয়ে আসে, আল্লাহ মরে গেছে ব্যস্ত নাকি বুড়ির সাইর হলা।
চার হোলার লগে 3 হোলার কান্দার লগে আল্লাহর আরশ আল্লাহ কাঁদছে রে আব্বা। আর ছোট একটা হোলা পেলে গীতে হাতে ইসলামী আন্দোলন করে, হেতে পেলে গীতা আলম, হেতে আলেম, আলেম নামে জালেম। পুরা গ্রামবাসী চৌরানি হয়েছে তাকে বিলাপদারি কান্দাতে। আর এই ছোট হোলাটা কান্দটা তো তার চোখে কদুর হানিও নাই। তো মা মল্লব তো কান্তিনো দে মারে খেলে হাম দে। বেগুনে যে কান্দি যে তারে মুদ্দারে কলমা বলে হালাইছে এ কথা কারে কইতাম। ওই সময় শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন। মা গো আমরা শেষ সময় মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোর সব শেষ। তুই নবীর আব্বাও লাভ নাই। আজুরগা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ না হরণের কারণে বাচ্চিনি। হ্যাঁ, কত বড় সন্ত্রাস সাথে আজুরগা ডাকাত। এতে মূর্তি তুলে দিত ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে খান্দি ধরে কাদের বাজার বেশ পাল্লাই। আব্বা কম সে আনানো ছোট মানুষ, মূর্তিটি নামাই ভগিরাট হসিম ভাড়ার দিকে যাই রশিদি বাঁধি কাদের বাজার। এর ব্যাকে আঙ্গ কলবির বা আজিয়ে কিরিয়া ইব্রাহিম তুই আজর হলা ইব্রাহিম ন ফকিরাটের কত কিরে খোদা এটি ইয়া কই কল্লা কই আত কই ঠ্যাং কই কারে আঙ্কেল কইয়েন না এডি নাই বাঁধি আনছি এডি একটা মারামারি করি খোদা এডি জয় বাংলা হয়ে গেছে। কত বেটা সালাক মানুষের হুত তুই বেকুবের মতো কথা কসকা। আঙ্কেল আয় আর কত রে আর বেকুব হইম। আঙ্কেল যারা জীব হইয়া জড় পদার্থের আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিটির মহাসচিব বুড়িকে আর মারে না, কাপড় সবাই গরম হয়ে গেছে। কারণ আমরা তো চিনি হে খোদা যে খোদার ফাঁসার ভিত্তে বাঁশ না দিলে খোদায় স্ট্যান্ড বাই হইতে পারে না। এ খোদা আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে, ঠিক কিনা? এবার হামজে আইছে ইব্রাহিম আলাইহিস সালাম আজকে ডাকাইতে হুত কত বেচা কিনে হয়েছে কই আর খোদা এটি গরু ঘরের কাছে আছে গনিলর কোগা বেচছি কোগা হিসাব নিগা সাইডে একটা খোদা অক্ষত নাই, হাত নাই, পাও নাই, স্তনিজ্ঞা ভাঙ্গা, ঠ্যাঙ্গিটা নাই, নিচের দিকে ঠোঁট নাই। কিতের হুত কিতা করছো তিনি? আব্বা এটি নিজে নিজে মারামারি করি বাজার তো আনবার সময় আমি মাথাত লাগ দিয়ে নিয়ে চেঁচাই এনছি খোদা একটার কারোর দিয়ে একটা উড়ি মারামারি করি শেষ। কই বেটা জড় পদার্থ কেমনে মারামারি কর তুই বেকুব নি কোনো? আব্বা হ্যাঁ কটে আর বেকুব। আপনাকে মতো যারা প্রধান সেনাপতি হইয়া জীব পদার্থই জড় পদার্থের আবাদত করেন আপনারা তো আরো বড় বেকুব। ও তুই মুখে মুখে কথা কস, আব্বা কথা এরকম তো। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সাথে কোনো সম্পর্ক ছিল না। সনাতন ধর্মাবলম্বী আমার ভাইয়েরা কয় ইব্রাহিম আলাইহিস সালাম নাকি খানায় কাবাতে মূর্তি ঢুকেছে। খানায় কাবাতে মূর্তি ঢুকেছে আব্দুল মুত্তালিব আর আবু তালেব সহ নামদারি কিছু মুসলমান আগে আসিল দে ওই ডাকাতেরা মোড়ে মোড়ে মূর্তি হান্দা করেছে আর মসজিদ হান্দা এবার বাঁধিয়েছে। কথা ঠিক কিনা? কলজার মাইতে লই লই আরে মূর্তি, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের হুত কেন সন্ত্রাস ফকিরাটা সমুদ্র সাগরকে আকাশে ফিন্টুর লোকে আড়ে, ঠিক কিনা? এ কলমা না হইবার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ না হইবার কারণে জাহান্নামী। যখন তাম পৃথিবীতে বন্যায় গেল, সংক্ষেপে বলি আর কি, নূহ আলাইহিস সালাম কত সুন্দর করে সন্ত্রাসী বলারে ডাক দেয় ইয়া বুনাইয়া কলিজার টুকরা ছোট্ট সোনামণি আইয়ুস আব্বা এর কাম মায়ানা আঙ্গল লগে ওট ওয়েলে তাকু মাল কাফিরিন কাফের গো দল ইচ্ছা সারা পৃথিবী ডুবি যাবে সিগন্যাল আইছে। বলা কসা আউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা এই যে ফকিরের বড় পাহাড় আছে বন্যায় লাই পাহাড় উঠি যাই ওসি সাহেবের লগে আর খাতির আছে আর হার করে দিব। আল্লাহ কলা আসিম আলী ইয়াউমিন আমরিল্লাহ। ও নহ কই দেন আজ 5 আগস্ট আজ বেগুন দাম লাগবে, আজ বেগুন দাম লাগবে সব মারি গেলে বারবার নহরে ডাক দে ডাইরেক্ট মোবাইলে কল করি আল্লাহ কর নহ কারে ডাক দাও আল্লাহর হুত কেন রে কলজা হাডি যার হুত চুপ তোমার ফুত কিসের ফুত লাইসা মিনা হালিক এতে ডাকাত এতে কলমা হরে ন এতে কেন্দ্র দখল করি না। আফন ভাইও যদি একামতে দিনের বিরোধিতা হয় আমার ভাই নো, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই ইহাইয়া সিনোয়া, আমার ভাই ইসমাইল হানিয়া, আমার ভাই ইমাম ইবনে তাইমিয়া, ডক্টর মফিজ ভাই যে দেশের হোক আমাদের কলিজার ভাই। মুন্সিরহাট বাজারও আব্দুর রহমানে কয় আবু বকর রহলা আব্বা বদর যুদ্ধে দেখছিলাম মানে হাসবার
এনে ডেকারটা ঢুকে দিয়ে কল্লা হালাই দিতেন লাগছিলাম কথা আন্ন তো আর কুহাফা দাদার হোলা আর দাদাটা বুড়া মানুষ আর দাদার হোলাটারে কেনে মারি 90 বছর কি আর দাদা আর না ও করে এদিন মারি না কিন্তু বাঁশ মতো হাইছিলাম শাহ আলম মিয়ার মার্কেটে কত মারলি না কার সরম লাগছে আব্বার কল্লা কেনে লোক গোলামের হুত বান্দির হুত তোর যদি আই খাইতাম বদর যুদ্ধে তোর কল্লাটা আগে লইতাম সাইট হয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই কথা ঠিক কিনা আল্লাহ ডাইরেক্ট কয় নহু আর একটা বার ফলাটা রাখ দিবা ডাকাইতে রে তোর নবুয়তি কাটিয়েলাম তুমি ওঠো নৌকা ঐশ্য নৌকাতে ফকিরাটের কুত্তা কুত্তর নি বিলাই সিয়া নি উন্দুর নি তাম পৃথিবীর সকল প্রাণী জোড়ায় উঠেছে ফকিরাট দই না খোকনের মা বেডির কেউ নাই তারার বেড়া না রাস্তা নেই এ বেড়ি আড়াড়িটা কল্লাদের নবী দাওয়াত দিছে আর বেড়ি কলমা হচ্ছে ওই গো মাগো তাম পৃথিবী শেষ হয়ে যাবে গো পানির তলে চলে যাবো তো বন্যা আইব আয় নৌকা বানাই আপনি উঠবেন ক বাবা আরে আমি বুড়া মানুষ এখন মোবাইল চালাইতে পারি না আরে বন্যা আইলে আরে কিন্তু কইয়ে নাই সিগন্যাল টিগন্যাল টেলিভিশনও কোনো চাইতে পারি না এখন বুঝিনি আগের যুগের মানুষ আর না আরে উড়াইয়ে জোড়ায় সবাই উড়েছে সারা পৃথিবীর সব প্রাণীগুলো উড়াই লেছে ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার 15 দিন পর বুড়ির কথা মনে হয় আহা আমার প্রিয় ব্যক্তিরে তুলে যান না দলের গা সব সখীরে পার করিতে নিব আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নিব না আটকিছে দিয়ে ব্যাগের হইসে দিয়ে হার করো না আপনার টিয়া ছাড়া কিচ্ছু নেই না তোমার কানের সোনা এর না তোমারও চাই সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল নিজের প্রিয় ব্যক্তিটাকে উঠানোর জন্য ভুলে গেল 3 মাস পর এই জাহাজ থেমে যায় যদি পাহাড়ি বুড়িমার জন্য কত কান্নাকাটি করলো কিছুই করার নাই তাম পৃথিবীর সকল পদচিহ্ন জনপদের আলামত সব ডিস্ট্রয় হয়ে যায় আবার ফকিরহাটে আসলেন দিনের প্রচারের জন্য আইডিয়া করে দক্ষিণ পাড়া গেলেন খোকনের মায়ের কাছে আয় হায় দেখা যায় বুড়ো মানুষ এবারে তেবরে চুল আড়ার রুডি খোলার দেন কোমা আপনি বেঁচে আছেন কিনা গোমা বুড়িমা কো বাবা বন্যাইতে আছে নাকি আর উড়ে নিবেলদানি নিতে নাইছে নূহ আলাইহিস সালাম চোখের পানি জর্জর করে ছেড়ে দেয় পকেট থেকে মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম মোবাইল করে ওই সময় কি মোবাইল আছিল নি এই জামানা ছাত্রদেরকে বুঝাই বেল্লাই ইনস্ট্রুমেন্টে ডাহা নিলাম রে ঠিক না মোবাইলে ফোন করে 999 বারালাহি দক্ষিণ পাড়া ফকিরহাটের খোকনের মায়ের সাথে বুড়ির সাথে আপনি কিভাবে আচরণ করলেন কেমন করে তাকে বাঁচালেন অপর প্রান্ত থেকে আমার আল্লাহ ফোন দিয়া কয় নূহ রে তাম পৃথিবীর মানুষ ভুলে যেতে পারে রাডার সিগন্যাল মিস্টেক করতে পারে আমার প্রিয় বান্দিকে কালমাওয়ালা মোমেনকে আমি আল্লাহ ভুলে যেতে পারি না আমি রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দিকে সেভ করেছি ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নিকুণ্ডে আল্লাহ সেভ করছে তাম পৃথিবী কয়তো ওনারা জ্বালা লাগবে ডাইরেক্ট ফায়ারে ফোন করে দিছে ফায়ার সার্ভিস কেন আগুন হ্যালো জি আল্লাহ জি আল্লাহ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পারো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পারো ও নামের মালা ও নামের তুলনা
হবে না হবে না ও নামের তুলনা, হবে না তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমাদের উপায়, এটার বরকতে, ইমানের বরকতে আপনি জান্নাতে যাবেন। নবীজির একখান হাদিস পড়েছি, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। ফকিরহাটে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, মুন্সিরাট দোমালা তিনমালা ফুরছে, তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না, ইমামও নাই, সভাপতিও নাই, সকল মুসল্লি ইমান হারা, ইমান হারা। লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। মুস্তাদরেকে হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী আরো বলছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে মুন্সিরা এই ফকিরহাটে অন্ধকার রাতের মতো ফিতনা দেখা যাবে। ইউসবিউ রাজুলু ফিয়া মুমিনান, ওই সময় সকালবেলা মানুষ মুমিন, বিকালবেলা তারা কাফের। ওয়ায়ুমসি কাফেরান ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। সকালে মুমিন, বিকালে কাফের। সন্ধ্যা মুমিন, সকালে ঘুমের থেকে উঠে দেখে ঈমান নাই। তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিন ইসলাম বিক্রি করে ফেলবে। শুধু অজ্ঞা বিড়িয়া সাগুয়ের পানি দিয়ে মিছিলটা যেভাবে ফিকাপলো কাদের বাজার, এই অমুকের সৈনিক খাও কিতা করো, হ্যাঁ অজ্ঞা সাগুয়ের হানি ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তো সকালে মুমিন, বিকালে কাফের কেমনে কইতাম নি। আমার ফকিরহাটের হাজী হেদায়েতুল্লাহ জেডা সুন্দর করে ফজর হচ্ছে, জামাতের সহিত একামতের দিনের কাজও করছে, সব ঠিক আছে, কোরআন তেলাওয়াত করছে, তসবিহ একটা না তুলে কাদের বাজার গেছে গা কলার আড়ত কনারে এই ডাইনাতে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার করতে না, কেবল এগুলা লুজে গেছে। তো 3 লাখ কেবল এই ঠোঁটের মধ্যে তার রগ, এটি তো আর বেড়ে কয় না আল্লাহু আকবার। আর বামাত বালতির মধ্যে সুবে কালার দিকে মারে আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে কালার, হ্যাঁ ফরমালিন মারতেছে। কত মানুষের কিডনি হার্ট ছিদ্র করে দেয় রে হাজী হেদায়েতুল্লাহ। আতো কিন্তু তসবিহ, এই সকালবেলা যাই ব্যবসা করি, বিকালবেলা হিয়ান তো বাজার টাজার করি আই, ইমান হারা। রাত্রে উঠছে 2টা বাজে, এই এশার নামাজ পড়ছে জামাতের সহিত, কোরআন তেলাওয়াত করছে হাত ঝাড়ি, তাহাজ্জুদ হয়ে গেছে 8টাই। হাতের মধ্যে সেটা তসবিহ অতি গুমজাত জেরির লগে দিতে হয় না। জসিম্মা আইছে বাতি জানা ওরা বুড়িকে হার্টের রোগী তো ওপেন হার্ট সার্জারি, কলজা ধরি 10 মিনিট পর হুঁশাইকো আল্লাহ তোরে হেদায়েত করো। গোলামের হুত কিল্লা আইসো, তার মারিয়া লাইছ তো, একটু আস্তে ডাক দিতে দাদা শুনছি আপনি মুন্সিরান আলম মার্কেটে ইয়ান্তি ওয়ালটন শোরুমের লগে দোয়ানিয়ান বেলে 52 লাখ টাকা বেশি এলেছেন। বেচছি তো বানা করছি, হাই আপনার বাতি যা ফকিরা সিঙ্গাপুর তাই আল্লাহ দিছি, হিরেও লইতে পারবেন এক সময়। ও ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ টাকা আপনার দোয়ান আরো দিবেন। বুড়িগার বুড়ি টিয়ার গেরান লয়, রাজ্যে উতিরেছে দি দো থাক বাতি যা না। শোয়া থেকে উড়ি দেখে ইমান শেষ হরে। এরকম জমির বানাহিরি যান না সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে হাত দিকে আগ করি চাই না নাই রে। এই কথাটা নবী 1500 বছর আগের তো করে ভিডিওতে দেখাইতেছে। নবী কোনদিন মিথ্যা কথা বলে না রে, বলেনি। আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিতে আছে নবীজির আলামিন। আর হারামজাদা মুগিরা আরো কতটা জানোয়ার আছে না, এই দিনে ইউনিয়ন সচিব হই সিল মারি দিছে। হককে লেখছে কে? ইউনিয়ন চেয়ারম্যান কে? মক্কার আবু জাহল ফাড়া।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, আমরা তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নবী কি মিছা কথা কয়নি? নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। কয় ফকিরহাটে এমন একটা সময় আইব মানুষ মসজিদ ভর্তি মুসল্লি দেখা যাবে, তবে তারা ইমান আনা। এই জন্য ইমানের পাহারাতের কষ্ট হইতেছে। আমনগরে আরো আগাই বলি, অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, ও কটপাড়ার সোনামিয়া ভাই, জীবনে বহুত বছর 80 বছর ওয়াজ শুনছেন সোনামিয়া, অজু ভঙ্গের কারণ শিখছেন। অজু না হইলে নামাজ হইতো না। নামাজ ভঙ্গের কারণও আছে, রোজা ভঙ্গের কারণও আছে, হজ ভঙ্গের কারণও আছে, ইমান ভঙ্গের কারণও আছে। আজও শিখলেন না, শিখলেন না গো। এই ওয়াজ এই 1.5 ঘন্টার পর হবে, ওয়াজ শুরু হয়েছে, ততক্ষণে আমার সোনামণিরা ওটা শুরু করছে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ গুলা জানিয়া কবরে যাইবেন। কোন ফাঁকে দিয়ে ইবলিস আপনার ইমান লইয়া যায়? ও আমার কলিজার টুকরা বিশ্ববাসী মুসলিম মিল্লা, সতর্ক থাকুন। 1 নম্বর কারণ হচ্ছে কুফর, আল্লাহর আইনের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে কুফরি করা। 2 হচ্ছে শিরক, অংশী স্থাপন করা আল্লাহর আইন, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত সকল সেক্টরে আল্লাহ একক। বিদ্যা দেখে আল্লাহ, আল্লাহ কো বান্দা তুমি আমারে বলো, আমার কাছে চাও, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে ইলম বাড়াইয়া দেন। বিদ্যা দেখে। আর বিদ্যালয়ের দাবত বানাইছে হংস বালাকা শুভ্র বসনে আফা, এমনি বসিয়া রইয়াছে। বিদ্যার দেবতাকে রে, দেবীকে সরস্বতী হুজুর। আবার বিপদ আপদ মুসিবতে হুন্ডা অ্যাক্সিডেন্টে তো বাইস পাল্লাই, আমার অজ্ঞা দেবতা আছে, লাল কাপড় পরি, আমার যারা বউ রয়েছে দাঁড়ি মো সত্তর এক নোক যারা ব্যথা এমন রয়েছে। দেখবি মুন্সিরাট বাইসাবের দোয়ার লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে রে? আর জোরে। অক্টোবরে ইন্দোনেশিয়া গেলাম রে, মন্দির তিনানো গেলাম, পূজা টুজা একটু করলাম, আরি দেখলাম, আরি অবস্থাটা কি বইলাম। আল্লাহর বান্দা বান্দিরা, অসংখ্য বান্দা বান্দিরা পূজা করে দেবতা, আয়ো কতক্ষণ বইলাম। 35 আমিন কসর গে 35 রকমের ডোল তাবলা ফিডায়, কাঠের হিডায়, আবার এমনি আমাকে পটপড়ার মতো হা 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 হা। মাগো আত্মা যেভাবে পিকআপ দেয়, ঠেকিয়াছি ভবের ঘাটে তহরবা বাহা মাওলানা, নাই যে তোমার কারিগর আছে শুধু নামটি লিখার, এই অদমের দাওনা দিন সঙ্গের সাথী বাবা মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘাটে তহরবা বাহা মাওলানা। পিকআপটাই আলাদা। আমি বালি সমুদ্র সৈকতে কানলাম, আল্লাহ এই প্রিয় মানুষগুলাকে তুমি কেমন করিয়া জ্বালাইবা জাহান্নামে। এত সুন্দর হিন্দু ভাইয়েরা, কত মায়া লাগে রে, শুধু আল্লাহর না মানার কারণে। শিরক, শিরক মানে কি? মফিজ ভাই আরে ফোন দিয়েছে, আফসারি ভাই দোয়ান তো লইছি, ক্যান্টিন হয়ে গেছে ব্যবসা, লাখ 30 টিয়া দেন আর জাগা। আরেকজনে বাগিনা কইলো মামা আয়ো বেকার আছে, আয় সময় দিও। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি। এটার বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো পুঁজির অভাব আসেনি, আল্লাহর কোনো বিদ্যার অভাব আসেনি, আল্লাহর কোনো রিজিকের অভাব আসেনি। তো তুমি দুর্গারে শুরু করে দিতে, আবার দুর্গতি নাশ করি বেলা 10 দিক থেকে দুর্গা নাশ করি এলাম। কোনা কন্যা বিপদ আইলে আবার আতিটা তো এনে যায় হেন দিতে, তা আতিটার বৃত্ত তো ভাঙা করে দিন না। কেন তোমরা বোঝো না? কেন তোমরা এক আল্লাহর দিকে আসো না? লাগসাম আমার বাসার লগে অস্থায়ী মন্দির থেকে রাত 3টা বাজে মধুর সুর বাসিয়েছে, এত সুন্দর একটা গান। সুন্দরের প্রলের নম্বর
সুন্দর কাস্টমার কিছু চলে গেছে, ভালো হয়েছে, ভয় বেড়া এটি কাবজা পার্টি, এটির মুতে ধরি না লোক জান্নাতে যেত না। আমরা মুতকে ধরিয়া রাখি, আমরা মুতকে ধরিয়া রাখি। মুতের কথা মতো এত ওয়াজ তুই মরতে যাইব, নো নেভার পসিবল। গানের কথা মালা ঠিক এরকম। কাজী সাহেব, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, কি সুন্দর কথা। রাত ৩টা, পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ। কি এক সুর ভেসে আসছে মন্দির থেকে, কলিজাটা ছিদ্র করে দেয়। আমি ওয়াজ করিয়াই হচ্ছি, বেগম সাহেব আরেক রব, কিরে 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 ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কত সুন্দর কথা বলা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ কহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded body brother, hoyarier gori. Cremation will be the last with you will be seen. The birds will run away with your hearts, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say dayeste, and all your relatives we say, everyone we say son and daughter, this body is no longer tasi, this body is a rodent body brother, hoyarier gori. কি সুন্দর কথা মালা বেটা, পৃথিবী নিস্তব্ধ করে দিছে এই গানে। আমি গুগল শরীফে ঢুকলাম, কি রে গানটা লিখলো, দেখি যে কলকাতার মন্দির থেকে এক হিন্দু শিল্পী, এত সুন্দর কণ্ঠ তার, কত প্রাণ প্রেম। নবী তো জাহান কয় ও দুনিয়ার মানুষ, এ বডি শ্মশান খোলা পড়ে না, নবী অলি একামতের দিন রতন্দ্র প্রহরী শহীদ যারা, এদের দেহটা আল্লাহ জাল্লা শানু মাটিকে হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া, এ বডি ডিস্ট্রয় হয় না, ডিস্ট্রয় হয় না। আবার এই পরকালে ট্রাইব্যুনালে উঠে যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে রব আবার উঠাবেন। কেন আমার ভাইয়েরা বোঝে না? আল্লাহ আমার সকল হিন্দু ভাইদেরকে ঈমানের জন্য আপনি কবুল করেন। মুসলমানেরাও অনেকে শিরক করে, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমার নেতার আদর্শ, তোর নেতা মতি হানিলানি, বিড়ি ঘুর পেলে তোর জাতির আব্বা, হেতের আব্বার আব্বা ঠিক আছে নি? কথা কও। সকল সেক্টর, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, তারপরে বিমান পর্যটন মন্ত্রণালয়, 4টা আয়াত আছে।
এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, এবার রেল চালাইবি না কিতা কয় দে গাড়ি চালাইবি, এই সমস্ত কথাগুলো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, অসংখ্য হাদিস, যোগাযোগের ব্যাপারে কোরআনে যে আইনগুলো চালু করছে, সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। আমরা আমার নেতার আদর্শ মারি হালাইব। আবার উইলিয়াম জ্যাকব 1851 সালে এতে ধর্মনিরোধ হ্যাক্ক মতবাদ এই করছে, আবিষ্কার করছে। আমরা কি ধর্মনিরোধ হ্যাক্ক না ইসলাম পক্ষ? তো তুই ধর্মনিরোধ হ্যাক্কতে কস বিশ্বাস করস, ফকিরার তো মরিবার সময় তোর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, তোর এনে কাবার টাঁড়া খুলিয়ে এনে দিয়ে হিরে এদিকে হিরে বিসমিল্লাহ আলা ধর্মনিরোধ হ্যাক্ক। ইমান বরবাদ তো তোর। নবীর আদর্শ ছাড়া, কোরআনের কনস্টিটিউশন ছাড়া অন্য কিছু বিশ্বাস করলে তুই ধর্ম শেষ। লাভ হইতে তুই আবু তালেবের মতো নবীর আশেক, কিন্তু ইমান তোর জয় বাংলা শেষ। কাদের স্কুল? সেই স্কুল মাঠে বাতিজা খাড়াই কর। আর কাকা কেমন ছিল? কাকা তো খাটের মধ্যে নতিরেছে। সবাই মুসল্লিরা ব্যাকে ভালো আছিল মুন্সিরহাট হাই স্কুল মাঠে। আর কাকা কেমন আছিল? সব সরালা কবি ভালো আছিল। আল্লাহ জানাজাত দক্ষিণ দিক থেকে দাঁড়িয়ে খাড়াই কর, তাইলে তোকে মুন্সিরহাট ইডি চলে গে। এক সোরা নেবে এক সোরা বালা কস, এত তো ধর্মনির হ্যাক বাগলাহান আলাইম তো গোবে একে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তুই যে এত বালা কইয়েল আছে, এত তো ডাকাত, এত একামতি দিনের অতন্ত্র প্রহরীদের দুশ্মন, কোরআনের দুশ্মন। একটা বুড়োই গেছে কোরআনের সাথে বেলে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কৃষি বিভাগ আল্লাহ রসুল সালাই শত শত হাদিস অধিদপ্তর পরিদপ্তর সব এই করে দিছে। এরপরে আইন মন্ত্রণালয় নবীজি 10 বছর মদিনা তৈবা চলি চালায় দেখা দিছে আইন মন্ত্রণালয়। ইসলাম নবীজি 23 বছর, মক্কা মুকাররমা 13, মদিনাতে 10। মক্কাতে হলো সাবজেক্টটা ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও, মদিনা তৈবা কি এই 10 বছর সকল মন্ত্রণালয় চলি চালায় হুজুর দেখা দিছে। আর আঙ্গ ফকিরাত কিছু মুসল্লি আছে কালকা সকালে কইব এটি কোনো ওয়াজ নয়, এটি হলো রাজনীতি। হাস তুলার দেখছেন নি বাচ্চু ভাই হররক খাই না জিজ্ঞাসা করে নামাজ করবা ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, হাইতে না তো কাবজাব মফিজ ডাক্তারের এটি কিতা করে এটা বুঝি। নবী সমাজের সবুজ সারমিন্দা জিনা করছে নবী দণ্ডবিধি কায়েম করে দেখা দিছিনি মদিনা তৈবা দেখেছিনি। তৈলে ফকিরাতে সবুজ সারমিন্দা যদি জিনা করে তাহলে তোকে এই বুড়িয়া দনকার হিসাব মতে আল্লাহ ফোন করবে জিব্রিলের, হ্যালো মনু জিব্রিল তুই কোনে রে? আল্লাহ দেন না স্ক্রিনে, আমি 200 দৈন দিই আসে ফকিরাট ফিঙ্কুয়ার ফিন্টুয়ে জিনা করছে, আয় দণ্ডবিধি কার্যকর করা লাগবে। নামিয়েছে ফট করে জিব্রিল আমি আল্লাহকে 70 টাকা, ওনার লগে মিকাইলও আছে ইসরাফিলও আছে, 70 টাকাতে আছে জিব্রাইল। মিকাইলের আর ইসরাফিলের কতরা কার হিসেবে 70 মার সবুজ সাগরীয় শারমিনের 70 মার কাজীকেন কি ফেরেশতারা করব না আপনারা? কারা এই দাওয়াতটাই তারা দিতেছে, আর তোরা হের করে দুশ্মন মনে করস। ওমা ঠিক কিনা? কারা কি ইসলাম লিজেন চিনি? 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো মুসলমানের ফোলা, একটা ছেলে দাঁড়ায় কইল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলেছেন। আমাদের রসুল কলিজার টুকরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস পরিপত্র জারি করেছেন নামাজের ব্যাপারে। স্পিকার আমরা যেহেতু এই সাবরেন্টি এরিয়াতে 93% মুসলমান, আমার এমপি ভাইরাও মন্ত্রী ভাইরাও আমার মুসলমান, আমি আজকে মহান সংসদে বিল উত্থাপন করলাম নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোকস, হোকের প্লুরাল নাম্বার হোকস। কইসেনি অজ্ঞা মুসলমানের ফলা কইসেনি হয় না বেগন মুসলমান, কারণ ধর্ম রাজনীতি আলাদা। মসজিদের ভিত্তিতে মাদ্রাসার ভিত্তিতে ধর্মের তালা লাগাই ফিরাও 10টা 4টা 14 গ্রাম উপজেলা প্রশাসন, কুমিল্লা সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি অফিস চলবো, এরিস্টটল প্লেটো, মেকিয়াভেলি, নিপকপ, নর্থকপ, উইটুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলবো। তাহলে 10টা 4টা কি আল্লাহ দেয় না? ইমান শেষ তোর।
তুই নামাজ ঠাসাই হরব, এটির দিকে কি আল্লাহ চাইব নাই? তোর মেইন হলো দ্য রুট অফ মাই ফেথ। ইমানটাই বুঝাইতে পারি না আমরা জাতিরে। তুই যে ডোলের মধ্যে বাড়ি দেস, স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে বাড়ি দেস। নবীর ক্লাসের এতগুলো সাহাবী যারা নবীরে দেখলো কেউ করলো না, আঙ্গ কটপাড়া উনকোট ইসলাম নাজিল হয়ে যায়, কবে তারা শোধরাবে? ইমান শেষ তো, ইমান বরবাদ। গাছ জোরে না হুজুরেরা জানাজা দিয়ে এলাই আঙ্গ নাঙ্গলকোটে একটা চোরাইছে, আমার মরণ কালে ঢোলে বাসিবা যাহিও তরিকারে বায়ু ভাই। দেখছেন নি সিটারি কারে কয়? এত লক্ষ হাদিস নবীজির এই দুনিয়াতে এখনো সেভ, কোথায়ও একটা ন্যূনতম জরিপ বর্ণনাও নাই মরণকালে দোলবাসী বাজাইবার লাই। আসেনি এটা ইসলামের ভিতরে। নবীর ক্লাসের, নবীর থেকে ক্লাসে পড়ে এরকম 313 পর্যন্ত সিটার আছিল মসজিদে নববীতে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর লগে নবীর মতো দাঁড়ি, নবীরে মসজিদ কমিটির বেতন পর্যন্ত দেয়। এই ওহুদের জমিনে 313টা ফলাইয়াছে নবীরে কোবাইবার লাই, তলে তলে সমঝোতা করছে। সেই মুনাফেক আসেনি ফকিরার। এবার আমি বলে গেলাম সাইডে যাবেন আপনারা, মোমেন মোমেনের লগে, মুনাফেক মুনাফেকের লগে। আপনি দিন বোঝেন, মেন হচ্ছে আপনার ইমানের, ইমান যদি ভাঙি যায় লাভ হবে না। আর ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, মুসলিমদের বিরুদ্ধে কোনো কাফিরদেরকে সাহায্য করা, ইসলামের কোনো বিধান, হ্যাঁ এটা বলছি, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। বাবা তো উনি তো শরীয়তের উর্ফে, উনি আলমে মারেফত। নবী এরকম আসিল নি? নবীর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছেনি, জমাত মিস গেছিনি, আর ওনাকে আব্বা নোয়াজ হওয়ান লাগে না, নামাজ মনে মনে পিকআপ লয়। তো কইলাম যে ল্যাংটা বাবার কাছে তো যাস, কি আছে? এর কাছে বহুত আছে। কইলাম যা আছে এটা তো এতে কুলিয়ে রাখছি। একটা হাদিস দেখার নবী তার কলিজার টুকরা কোন সাহাবীর ওয়াইফের টাচ করছে, হ্যাঁ মুরিদ করে তো যাই, বায়াত গ্রহণ করে তো যাই, এভাবে টাচ করছে। তো এইগুলোতে বাবার ঠ্যাং টেবে ইয়া টেবে কিভাবে আমরা বুঝাবো? আজ পর্যন্ত ইসলামটা শিখলেন না ভাই। কইবেন তো আফসারি ভাই আঙ্গ প্রিয় মানুষ, কত কথা কইল, আল্লাহর কাছে কি লই দাঁড়াইবেন ভাই? সাহাবীরা নবীরে দেখছে কেমনে সম্মান করছে, আপনি এইভাবে করবেন। দুরূদ শরীফ তেরে পর্যন্ত রিকন্ডিশন বানালেছে, চায়না নোট, জাল নোট বানালেছে। আরে না বিয়ানা সাফি গো আনা, সাফি গো চলবনি এসব নোট, জাল নোট। তো 500 টাকা নোটের ইয়ে দিয়ে তোরে 500 টাকা নোটের ইয়ে দিয়ে কত খালি আছে, তুই যদি কস না এতে গোলাপ ফুল আঁকি দি, সরকার নিব, ব্যাংকে যাইস বাগলাহারা আলাইব। তবে আফসারি ভাই একটু বইয়ের চা খান, ওসি সাহেবের ফোন করবো, আনেন ডিমা, আনেন এতরে ডিমা বড়ি। কোন জাল আমল আল্লাহ এবং রসুল গ্রহণ করবেন না। যেটা নবী শিখেছে তুই রাতে নবীর রূপ দিয়ে দাঁড়বে লিখছে। আরে না, নবীরে সাহাবীরা কিছু আমরা কেমনে দরুদ দিতাম, কত তোমরা এইভাবে দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা রিওয়ায়াত দেন না, মিলা ধরি কিতা কিতা আবার ডোলের টন্নার টন্নার করে বাড়ি দেয়। হাফস সাবুজুরে, হ্যাঁ হাফস সাবুজুরে আসেনি জানি, টন্নার 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 টন্নার। শোনেন, ক্রিটিসাইজের জন্য বলি না ভাই, আপনি কি জবাব দিবেন? আপনি সিএস নকশাতে এত জায়গায় 21, আপনি যতই দখল করবেন জায়গায় এত 21 নকশা আছে, দন লিখবে। নবীজিটা নকশা আঁকি গেছে হাদিসে, আপনার এমনি চলতে হইব। আপনি যদি কর না আর মামু করছে, পিসা বুজুরে করছে, তো এই কথা কইলে আপনার আল্লাহ মানে নিব নি? আল্লাহকেও তোর পিসাবো হান্দা, তুইও হান্দা হান্দা মার মার সেননি। কোরআন সুন্নাহর বাইরে এক কদমও দিবেন না, আমল যা করতে পারেন অসুবিধা নাই, সিলেবাস মানি নেন, আমল নাই করতে পারলেন কিন্তু আপনি এই ফেথটা করেন, এটার এই ইমানের বরকতে আল্লাহ আপনারা জান্নাতে নিব। আরো জোরে 1000 বার জিনা করছে, জিনারা হালাল মনে করি করেন না, ফোন দিবেন আল্লাহরে, আল্লাহ নফস ঠিক রাখতে পারেন, তা আল্লাহ কাকে ইত্যাম কিনবেন, মাফ করবি না রে, না না আরো জান্নামে দিই লাভ হইব না। ডোনাল্ড ট্রাম্পের না জান্নাতে নিবেন, কত শিয়ান হয়েছে কত। আয় আফসারি ভাইয়ের ওয়াজন চিনা,
আয় আস্তাগফিরুল্লাহ হচ্ছে আর রেডি করতেন না বন্দারা হয়তো তোরেই টোকাই ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে একটা গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ এত খুশি হয় তার আর কোনো গুনাহ থাকে না আপনারা তওবা করে ফিরে আসেন তওবা করেন আল্লাহর কাছে আপনি অনাদি অনন্তকাল কবরে থাকতে হবে সঠিক বিশ্বাসটা নিয়ে আসেন কোরআনের ধারক বাহকদেরকে কলিজা বানান সামনে মাহফিল মহাসমারোহে চলবে ইনশাল্লাহ পড়ি আমিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম